তাল ইমরান আপনি লিখেছেন, টেইলার্সের দোকানে অনেক সময় কাস্টমার বাড়তি কাপড় রেখে যায় বা রয়ে যায়, তা কি করা উচিত? ভাই আব্দুল্লাহ রহমান, টেইলার্সের দোকানে কাস্টমার যে কাপড় বাড়তি রেখে যায় সেটা যদি কাস্টমার অল্প স্বল্প হয়, সাধারণত এটা নেয় না মানুষ, ওরফটা এরকম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি রেখে দেওয়াতে কোনো অসুবিধা নেই। আর যদি পরিমাণটা অনেক বড় হয় তাহলে আপনার উচিত কাস্টমারের কাছ থেকে জানা, জিজ্ঞেস করা এবং তার দাবি না থাকলে রেখে দেওয়া, আর না হলে তাকে ফেরত দেওয়া। সোহেল হোসেন আপনি লিখেছেন, প্রতিনিয়ত চোখের যে জেনা হচ্ছে তা থেকে বাঁচার উপায় কি? চোখের জেনা অত্যন্ত ভয়াবহ। আমি প্রথমে আপনাকে সাধুবাদ জানাই যে আপনি এই ভয়াবহতা আঁচ করতে পেরে এখান থেকে বাঁচার চেষ্টা করছেন। আজকাল অনেক মুসলিম আমরা এ থেকে বাঁচার প্রচেষ্টাটুকু পর্যন্ত আমরা করছি না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। চোখের জেনা থেকে বাঁচার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো চোখের জেনা যে জায়গাগুলোতে হয় সেই জায়গাগুলো অ্যাভয়েড করতে হবে। ধরুন ফেসবুকে আপনার যে আইডিগুলো থেকে এই ধরনের জিনিস আসে সেই আইডিগুলো আনফলো করতে হবে। সেগুলো থেকে সকল পোস্ট যেন না দেখেন সেজন্য হেড অল পোস্ট করে রাখতে হবে, এবং যারা বোঝেন তাদের সহায়তা নিতে পারেন। কোনোভাবে আপনি বাঁচতে না পারলে সেই অ্যাপই আপনি পরিহার করবেন, যাবেনই না সেই সোশ্যাল মিডিয়াতে। ইউটিউবে বা অন্যান্য জায়গায় একটা বাজে জিনিসে ক্লিক করলে সেখান থেকে আরও খারাপ জিনিস আসে, এগুলো পরিহার করতে হবে যথাসম্ভব। আর বাজে বন্ধু তাদেরকে যথাসম্ভব অ্যাভয়েড করতে হবে। আর ইমানদার, নেককার, আল্লাহওয়ালা, আমলদার মানুষের সোহবতে উঠাতে হবে। আজকাল সোহবত একেবারে হারিয়ে গেছে, আমরা সহজে দিন পেয়ে যাচ্ছি অনলাইনে বিভিন্ন মাধ্যমে। এই জন্য সোহবতের যে গুরুত্ব আছে সেটা আমরা অনেকে আঁচ করি না। সোহবতের মাধ্যমে, নেককারের মানুষের সান্নিধ্যে থাকার মাধ্যমে আমরা চোখের গুনাহ থেকে ইনশাআল্লাহ বেঁচে থাকতে পারবো। আল্লাহ তাআলার কাছেও আশ্রয় চাইবো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া বাতান। সব ধরনের ফিতনা থেকে আল্লাহ তাআলার কাছ থেকে পানা চাইবো। এরপরে মার্জিয়া হক আপনি লিখেছেন, আমরা যখন সরবে নামাজ আদায় করি তখন সব মাখরাজ, মাদ, গুন্না আদায় করা যায়, কিন্তু যখন নীরবে নামাজ পড়ি তখন দাঁত, জিহ্বা, ঠোঁট এগুলোর মাধ্যমে ব্যবহৃত যে মাখরাজগুলো সেগুলো আদায় করা গেলেও কণ্ঠনালীর মধ্য থেকে উচ্চারিত দুটি হরফ আইন এবং হা এই দুটি সঠিকভাবে আদায় করা যায় না। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সালাতে আমরা যখন সূরা কেরাত পাঠ করব তখন সেক্ষেত্রে সূরা কেরাত একেবারে শতভাগ তাজবিদের সাথে শতভাগ সঠিক হতে হবে এমনটি কিন্তু আবশ্যক নয়। আপনার হা এটা সাধারণ হা থেকে একটু পার্থক্য হচ্ছে, আইন এটা হামজা থেকে পার্থক্য হচ্ছে, এটুকু ইনশাআল্লাহ যথেষ্ট। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবেন যতটুকু আপনার সাধ্যে থাকে সবটুকু আপনি করবেন। আর বিশেষ করে একেবারে হা যখন আপনি নীরবে করবেন তখন এইভাবে আপনাকে পুরোটা হলো কি না এটা নিয়ে খুব বেশি চিন্তিত থাকার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার সাধ্য অনুযায়ী এটাকে সঠিকভাবে উচ্চারণ করবেন এবং এটা যাতে মানে ইয়ের সাথে আপনার অন্য যে তার পাশাপাশি তার কাছাকাছি যে অক্ষরগুলো আছে সেগুলো যাতে মিলে না যায় সেদিকটা খেয়াল করবেন। আর মাখরাজের বিষয়টা হলো যে প্রত্যেকটা একেবারে মাখরাজ হুবহু ওইভাবে আদায় করতে হবে, এটা কিন্তু ফরজ বা ওয়াজিব বা আবশ্যক নয়। অর্থ বিকৃতি হতে পারে এরকম ভুল যেন না হয় সেদিকটি আপনাকে খেয়াল রাখতে হবে। সুমন আপনি আইডি থেকে লিখেছেন, সন্তান দত্তক নেওয়ার পর ইসলামের বিধান কি? সন্তান দত্তক নেওয়া তো জায়েজ আছে। সূরা আহজাবের ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, দত্তক নেওয়া সন্তানকে নিজের সন্তান পরিচয় দিবেন না, উদউহুম লিআবাইহিম, তাদেরকে তাদের জন্মদাতা বাপের সঙ্গে সম্বন্ধ করে পরিচয় দিবেন। আর তাদেরকে যদি দত্তক নেন তাদেরকে দত্তক নিয়ে তাদের উপকার করবেন। সেজন্য গরিব অভাবী মানুষ বা কোনো সন্তানের বাপ মানায় তাকে আপনি নিয়ে আসলেন, পথ শিশুকে নিয়ে আসলেন, করে ইয়েতিমকে এনে লালন পালন করলেন, তাহলে সেটা অত্যন্ত সবের কাজ। সহিহ বুখারী ৬০০৫ নম্বর হাদিস যথাসম্ভব, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিল ইয়েতিম কাহাতাইন, আমি এবং ইয়েতিমের লালন পালনকারী এই দুই আঙ্গুরের মতো পাশাপাশি অবস্থান করব জান্নাতে। এই জন্য এটি অত্যন্ত সবের কথা। মুশকিল হলো আমাদের দেশে যারা দত্তক নিয়ে থাকেন তারা ওই সন্তানের কল্যাণের দত্তক যতটা নেন তার চেয়ে বেশি নেন হলো বেশিরভাগ মানুষ নিজের স্বার্থের জন্য। অর্থাৎ নিজের হয়তো ছেলে নাই সেজন্য আরেকজনের ছেলে নিয়ে আসেন, নিজের সন্তান নেই আরেকজনের সন্তান নিয়ে আসেন। অর্থাৎ এখানে নিজের প্রয়োজনটা মেটানোটাই উদ্দেশ্য থাকে। যাদের অনেক সন্তান আছে তারা আরেকটা সন্তান দত্তক নেন, এরকমটি আমাদের সমাজে দেখা যায় না। এই জিনিসটি খুবই আপত্তিকর একটি বিষয়। একজন ইমানদার হিসাবে আমাদের চেষ্টা করা উচিত যে আমরা মানুষের কল্যাণার্থে বা বাচ্চাদের কল্যাণের জন্য দত্তক নেব। সেটা আমাদের সন্তান আছে, আরেকজনের গরিব সন্তান, অভাবী মানুষের সন্তান বা কোনো পথ শিশু বা কোনো এতিমকে আমার পরিবারের সদস্য হিসাবে যুক্ত করে তাকে আমি লালন পালন করবো, এটা সবের কাজ ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। বাসিরা খাতুন আপনি লিখেছেন, ছেলেদের জন্য কি স্বর্ণকারের কাজ করা হারাম হবে? না, স্বর্ণকারের কাজ করা হারাম হবে কেন? আপনি স্বর্ণকার হিসাবে এটাকে পেশা হিসাবে নিয়ে আপনি
স্বর্ণরূপা কেনাবেচা বা এটাকে অলংকার ইত্যাদি তৈরি করার কাজ আপনি অবশ্যই নিজেকে নিয়োজিত করতে পারেন। আপনি ব্যবহার করবেন না ছেলে হিসাবে স্বর্ণ ব্যবহার করা আপনার জন্য হারাম, সেটি ভিন্ন বিষয়। আয়েশা সিদ্দিকা রিনি আইডি থেকে লিখেছেন, আমি মানত করেছিলাম সুস্থ হলে 500 টাকা দান করব, কিন্তু মনে নেই এতিমকে না মাদ্রাসা, এখন কি করব? আপনি যে কোনো দানের খাতে আপনি দান করলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। শিশির ভেজা ঘাস এই আইডি থেকে আপনি লিখেছেন, সবসময় কি মাথায় কাপড় দিতে হবে? না, সবসময় মাথায় কাপড় দিতে হবে বোন, এমনটি মোটেও আবশ্যক নয়। আপনি পরপুরুষের সামনে গেলে বা সে আপনাকে দেখে ফেলতে পারে এরকম হলে সেক্ষেত্রে মাথায় কাপড় না, শুধুমাত্র আপনি আপনার সৌন্দর্য ঢাকবেন, মাথার কাপড়কে আরও টেনে দিয়ে আপনার সৌন্দর্য এবং রূপ লাবণ্য এগুলোকে ঢেকে তার সামনে যাবেন। আর এর বাইরে আপনি আপনার বাসায় আপনার বাবা, ভাই, বোন বা আপনার মহিলারা, তারপর আপনার ছেলে, মাহরাম যারা আছেন তাদের সামনে আপনাকে মাথা সবসময় ঢেকে রাখতে হবে কাপড় দিয়ে, এমনটা আবশ্যক নয়। তবে হ্যাঁ, আপনি ফিতনার এই যুগে নিজেকে যথাসম্ভব সেফে রাখার জন্য আপনি অন্য পুরুষদের সামনে, অর্থাৎ বাসার মাহরম পুরুষদের সামনে, ধরুন শ্বশুর আছেন, আপনার বড় ভাই আছেন, বড় সন্তান, ছেলে সন্তান আছেন, তাদের সামনে মাথার কাপড় টাপড় দিয়ে থাকতে পারলে ভালো, কিন্তু মাথায় কাপড় দিয়ে রাখতে হবে সব সময়, এটা পর্দার নির্দেশ এরকমটি কিন্তু নয় নিজের পরিবারের সদস্যদের সামনে, অর্থাৎ মাহরামদের সামনে। এরপরে মোহাম্মদ ফারহান তাইয়েব আপনি লিখেছেন, নমুসলিম হলে কি সুন্নতে খাতনা করা আবশ্যক? নমুসলিম যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে সেক্ষেত্রে অনেক ওলামা একরাম সুন্নতে খাতনা করার কথা বলেন, আবার অনেক ওলামা একরাম না করার কথা বলেন। হাই ব্যাখ্যাত আপনি ইউটিউব থেকে লিখেছেন, আমি একজন গৃহিণী, প্রতিদিন সংসারের অনেক কাজ করা হয়, এই কাজ করে কিভাবে সওয়াব অর্জন করতে পারবো? মানে সংসারের কাজকে কিভাবে ইবাদতে রূপান্তরিত করতে পারি? দেখুন, একজন গৃহিণী তার সাংসারিক কাজকে ইবাদতে রূপান্তর করবার জন্য তার প্রথম কাজ হলো প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করা, সন্তানকে সঠিকভাবে লালন পালন করা, আল্লাহর সঙ্গে পরিচিত করানো, আল্লাহর নির্দেশে পরিচালনা করা, তাদেরকে সালাতে শিক্ষা দেওয়া, ইসলামী ভাবধারা শিক্ষা দেওয়া, স্বামীকে তার হকগুলো আদায় করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মহিলা সবচেয়ে ভালো, শ্রেষ্ঠ, উত্তম, যাকে দেখে তার স্বামী সন্তুষ্ট থাকেন, দেখলে তার ভালো লাগে। এভাবে তিনি চলাফেরা করেন। অনেক হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাফিজাত ফারজাহা, যে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করেন এবং সিয়াম পালন করেন, তার স্বামীর আনুগত্য করেন, লজ্জাস্থানের হেফাজত করেন, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। তো এই কাজগুলো করার পাশাপাশি আপনি আপনার যখন গৃহস্থলী কাজ করবেন তখন আপনি আল্লাহর জিকির করলেন, সব কাজ বিসমিল্লাহ বলে করলেন এবং নিজের আমলগুলো সব ঠিকঠাক রাখলেন। অহেতুক অনর্থক কাজ, মোবাইল ইত্যাদি, টেলিভিশন ইত্যাদিতে অহেতুক প্রোগ্রাম ইত্যাদি দেখা বা হারাম জিনিস ইত্যাদি দেখা থেকে আপনি নিজেকে বিরত রাখলেন, যথাসময় পর্দার মধ্যে থাকলেন, নিজের পবিত্রতা নিজে রক্ষা করার চেষ্টা করেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এর মাধ্যমে আপনি গৃহিণী হয়েও আল্লাহ তাআলার প্রিয়পাত্র হতে পারেন এবং আপনার গৃহস্থলী কাজগুলোকে ইবাদতে আপনি পরিণত করতে পারবেন। সিরাজুল ইসলাম এর থেকে আপনি লিখেছেন, বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। বাচ্চা হওয়ার আগে থেকে, ছেলে হোক মেয়ে হোক, ছেলে হওয়ার সম্ভাবনা বেশি হিসেবে ছেলের নাম, অথবা ছেলে মেয়ে দুইটা রেখে দিলেন, আগে থেকে ঠিক করে রাখলেন, কোনো অসুবিধা নেই। মাহদি হাসান আপনি লিখেছেন, নামাজের মধ্যে এক সূরা যদি 2বার পড়ি তাহলে কি আমার নামাজ হবে? কোনো অসুবিধা, নামাজ হয়ে যাবে। এক সূরা যে একাধিকবার পড়তে হবে, এক সূরা যে একবার বেশি পড়া যাবে না, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমরা সূরা তারাবির সালাতে যে পড়ি, এক রাকাতে তো অনেক সূরাও পড়ি, তাই না? কোনো অসুবিধা নেই। মোহাম্মদ নাহিদুল ইসলাম আপনি লিখেছেন, অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি? অজু করার ফাঁকে ফাঁকে আপনি যদি পানি অপচয় করা ছাড়া আজানের জবাব দিতে পারেন তো অবশ্যই দিতে পারেন। জয়নাল মুন্সি আপনি লিখেছেন, বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি, আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে? মেহেদি এটা নারীদের ভূষণ, নারীরা দিবে, বিশেষ করে হাতে পায়ে, চুলে বা দাড়িতে ছেলেরা দিতে পারে। নবী আলাইহিস সালাম এক নারীর হাত দিয়ে কিছু দিচ্ছিলেন, তো তার হাতে মেহেদি ছিল না। নবী আলাইহিস সালাম বলেছেন যে এটা কি পুরুষের না মহিলার হাত? বলা হলো মহিলার হাত। তখন তিনি বললেন যে মহিলার হাত কেমন, যে মেহেদি নেই? তার মানে মহিলারা মেহেদি পড়তেন তখন, তাদের আদা ছিল এটি, কিন্তু পুরুষ সেটি করবে না, অর্থাৎ নারীর সাথে পুরুষ সাদৃশ্য গ্রহণ করা নিষেধ। আর তাছাড়া সাজগোজ এটি মূলত নারীদের জন্য, সাজগোজ বলতে এই জাতীয় অতিরিক্ত যে সাজগোজ আছে সেটি, আর পুরুষও পরিপাটি হয়ে থাকবেন সেটি তো অবশ্যই ভালো। এরপরে আহনাফ তাজওয়ার আপনি লিখেছেন, অনলাইনে ট্রেনের টিকিট কাটার সময় অতিরিক্ত ব্যাংক চার্জ নেয়, ওটা নেওয়া কি জায়েজ হবে? অনলাইনে ট্রেনের টিকিট কাটার সময় ব্যাংক যে অতিরিক্ত টাকা নেয় সেটা কোন পারপাস নেওয়া যায় না। যদি সে তার পেমেন্ট গেটওয়ে বা তার ব্যাংকের মাধ্যমে আপনি কিনেছেন সেজন্য সে প্রফিট করে, তাহলে তো সেটা তার অধিকার আছে, জায়েজ থাকতে পারে। যদি কর্তৃপক্ষের পারমিশন থাকে, ট্রেনের টিকিট কেউ কিনে এরকম লাভ করার সুযোগ যদি থাকে, কেন টাকাটা কাটছে আমি পারপাসটা যদি নির্দিষ্ট করে জানতে পারতাম তাহলে ভালো হতো। আমি উত্তরটা আসলে স্কিপ করছি, ইনশাআল্লাহ পরবর্তীতে জানিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।
এরপরে এম এ রহমান আপনি লিখেছেন, ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া যাবে? যাবে। বিশেষ করে বাম হাতে পানি নিয়ে ডান হাতে ঠেক দিয়ে অনেকে খান, অর্থাৎ দুই হাত দিয়েই খেলেন আর কি, এটা জায়েজ আছে। কিন্তু উত্তম হলো আপনি সরাসরি ডান হাত দিয়ে পান করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কৃতদাসকে বাম হাতে খেতে দেখে বলেছেন, কুল বিয়ামিনিক, তুমি তোমার ডান হাতে খাও, অকুল বিমায়ালিক, এবং তোমার সামনে থেকে খাও। তো বাম হাতে পান করা এটা সুন্নাহর খেলাফ একটি কাজ, এটি করা উচিত নয়। ডান হাতে যথাসম্ভব পান করা উচিত। কিন্তু ডান হাতে আমাদের খাবার লেগে থাকে, বিশেষ করে আমরা যারা এই সাবকন্টিনেন্টে থাকি, আমাদের খাবারগুলো এরকম যে ভাত তরকারি ঝোল টোল দিয়ে খেতে গেলে আমাদের হাত মেখে যায়, গ্লাসে ধরলে নষ্ট হয়ে যায়, সেখানে আমরা আঙুল চেটে খেয়ে তারপরে ধরতে পারি। সেটা আমাদের জন্য অধিকতর সুন্নাহর নিকটবর্তী এবং ভালো। কিন্তু যদি কেউ বাম হাতে খেয়ে ডান হাত দিয়ে ঠেক দেন, তাহলে সেটাকেও আপনি আপনার ভুল বলবেন বা গুনাহ হয়েছে এরকম বলার কোনো সুযোগ নেই, সেটাও করা যেতে পারে। অনেক ওলামা ইকরাম সেই পরামর্শ দিয়ে থাকেন।